গ্রুপ সি গ্রুপ ডি কি আপনারা তো জানেনই, সেটা দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের গ্রুপ সি তো আগেই দেওয়া হয়েছিল। গ্রুপ ডি তেও জানেন যে 2,500 পদ ছিল। 2,500 পদের মধ্যে যে দেওয়া হয়েছে আমরা যদি দেখি, তো টোটাল 2,500 পদ ছিল। সেখানে ইউআর 1,300, এসসি 425, এসটি ছিল 775। এখানে টোটাল ক্যান্ডিডেট যারা 11,900, টোটাল এমটিএস গ্রুপ ডি তে পোস্ট 11,988 জন বেরিয়েছিল। টোটাল 1,282 জন, এসসি 414 জন, ইউআর 1,282 জন, এসসি 414 জন, এসটি 714 জন যারা টিকেছে, যাদেরকে দেওয়া হয়েছে। তো এটা তো আপনারা জানেন, সব ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এটা সম্বন্ধে আর গ্রুপ সি তে সবাই জয়েন করেছে। শুনুন, এটাও আমি কিছু পত্রপত্রিকায়, কিছু মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে কেউ কেউ বলছেন না হাজার সংখ্যায় জয়েন করবে না, এরকম নয়। গ্রুপ সি তে যতজনকে অফার দেওয়া হয়েছে সবাই জয়েন করেছে। জয়েন করার পরে এনওসি কেউ কেউ অ্যাপ্লাই করেছে, সেটা খুব মিনিমাম সংখ্যায় 2-4 জন এনওসি অ্যাপ্লাই করেছে যে আমরা অন্য কোথায় ফিউচারের জন্য। এটা আজকে শুধু নয়, এটা বরাবরই সারা দেশেই এই নিয়ম রয়েছে। কেউ যদি বেটার কোনো অপশন থাকে তার ফিউচারের জন্য, তো সে অ্যাপ্লাই করতে পারে, তাকে এনওসি দিতে হবে। এটাও গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নয়। আমাদের টিসিএস অফিসার যারা আছে তারাও যান বাইরে, আইএসরা যান, টিসিএস অফিসাররা যান, সবাই যান। তার বেটার অপশন যদি পায় সেখানে যেতে পারে। এরকম নয় যে গ্রুপ সি থেকে খুব চলে গেছে। গ্রুপ সি তে খুব মিনিমাম সংখ্যায় অ্যাপ্লাই করেছে। গ্রুপ ডি তে এখন ঘোষণা হয়েছে, নিশ্চয়ই তাদেরকে দেওয়ার পরে 2-4 জন অ্যাপ্লাই করতেই পারে। এটার মধ্যে কোনো বাধ্যকতা নেই, কেউ যেতে পারবে না। কিন্তু এরকম যে বলা হচ্ছে যে চলে যাবে, এরকম অপশন নেই। আজকের দিনে আপনারা জানেন সরকারি চাকরি পাওয়াটাও কঠিন। আজকের দিনে সরকারি চাকরি সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই এখানে কম্পিটিশনটা একটু বেশি। এখান থেকে বললেই চলে যাবে না সবাই, 2-4 জন যেতে পারে। হয়তো কিছু আছে যারা হাই ট্যালেন্টেড ভাববে, অন্য কথা কোনো অপশন থাকলে যেতে পারে। 1,980 জনই অফার নিয়েছে, এটার কোনো অপশন নেই। দেখুন, যারা অফার পেয়েছে সবাই জয়েন করেছে। জয়েন করার পরে 2 মাস, 3 মাস, 4 মাস ডিউটি করার পরে তারা হয়তো, যে আমরা যেমন দেখুন টিপিএসসি দিয়েও যারা আসছে, যারা যারা আইএসরা আসছে, বা আমরা টিসিএস অফিসার আসছে, তারাও তো যায়, তারাও তো অন্যত্র যায়। তো এটা কোনো এরকম বিষয় না যে সবাই চলে যাচ্ছে, এরকম কিছু না। দেখুন, এইগুলো তো এরকম বললেই বোঝায় এগুলো সম্ভব নয়। না, তার একটা নিয়ম রয়েছে। আপনারা জানেন যে সারা দেশে, শুধু আমাদের ত্রিপুরা নয়, গোটা দেশে ওই 10,323 নয়, গোটা দেশে চাকরি নিয়ে অনেকগুলো রাজ্য, সেখানে অনিয়মের কারণে তাদের চাকরি গিয়েছে। একটা ছেলে যখন, একটা মেয়ে যখন চাকরি পায়, তার 4 বছর 5 বছর চাকরি করার পর যদি চাকরিটা চলে যায়, তখনকার যে পরিস্থিতি দাঁড়ায়, সেটা আপনি সাধারণ মানুষ হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে যদি একটু অনুধাবন করেন, বুঝতে পারবেন তখনকার স্থিতিটা কি দাঁড়িয়েছে। আজকে সারা দেশে শুধুমাত্র ত্রিপুরায় গিয়েছে 10,323 নয়, ওয়েস্ট বেঙ্গল সহ হরিয়ানা সহ অনেক রাজ্যে এই চাকরি সংক্রান্ত বিষয় কোর্টে মামলা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন যে আগে তো এরকম শোনা যেত না। আগে ভারতীয় যে ব্যবস্থাপনা, আমাদের চাকরির যে ব্যবস্থাপনা, সেটা সেরকম ছিল না। আজকের সময় বদলেছে। আজ 2010-এর পর থেকে অনেক বদলেছে। আজ আরটিআই এসছে, কোর্ট অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছে। আজ আগে আরটিআই ছিল না, মানুষ জানার অধিকার ছিল না। আজ কিন্তু সমস্ত কিছু পরিষ্কার। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন গভর্নমেন্ট এসে চাকরির ক্ষেত্রে অন্ততপক্ষে বলেছেন একদম ট্রান্সপারেন্ট নীতিতে যেন চাকরি হয়, তাই আমরাও একটু সময় লাগছে। জিআরবিটি গ্রুপ ডি তে অনেকদিন অনেক যুব বন্ধুরা আমাদেরকে বলতেন, ডেপুটেশন দিতেন, কবে আপনারা দেবেন। আমরা বারবার একটাই বলতাম আমাদের আধিকারিকদেরকে, যে এটা যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, স্পষ্টতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে যেন চাকরিগুলো দেওয়া হয়। তাই একটু সময় লেগেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা চাকরি পাবে, তারা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। দেখুন, মানুষের কিছু মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে মানুষের রাগ ক্ষোভ থাকতেই পারে। যেখানে 16,000, 1:6, আপনারা জানেন যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল, যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাশ করেছেন, এরকম 6 জন লোক যারা ভাইভাতে বসছেন, এরকম 6 জন রিটেনে পাশ করা 6 জনের মধ্যে একজনে চাকরি পাবে, অর্থাৎ 5 জন লোক পাবে না। 16,000 লোক যারা রিটেনে টিকেছে, এর মধ্যে 2,500 চাকরি পাবে। তো অবভিয়াসলি বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবেই।
এখানে মেধা মেধা নয় এগুলো যে চর্চা চলছে, এটার কোনো 6 জন লোক, 6 জনের মধ্যে একজন চাকরি পাবে, 5 জন পাবে না, এটা পরিষ্কার। তো সংখ্যাটা যেহেতু কম, ডিমান্ডটা যেহেতু বেশি, তার জন্য একটু মানুষের মধ্যে মন খারাপ থাকতেই পারে। কিন্তু আমরা চাকরি নিয়ে কোনো ধরনের মানুষকে হেনস্থা হোক এই ধরনের আমরা চাই না। আমরা চাই চাকরির জন্য মানুষ এই চাকরিটা পাওয়ার পরে তার সুনিশ্চিত একটা ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। ইতিমধ্যে এগুলো প্রসেস চলছে, হয়ে যাবে, যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে হয়ে যাবে। আমরা দ্বিতীয় বিষয়ে আসি, আপনাদেরকে যেটা সমাজ